সেটা বড় এইদিকে ধরে যাবে এখনই দেখো সেইটা এই যে ওই দেখো একটা ওই দিকে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কোনো বাড়ির ব্লগ না, তো আজকে যাচ্ছি আমরা পুরী। তো তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আজকে আমরা পুরী যাচ্ছি। তো এই যে বাসে উঠে পড়েছি, আর অয়ন যে এখন এইভাবে আমার দিকে মানে ফোনের দিকে তাকিয়েছিল কেন বুঝতে পারছিলাম না। তো চকলেট খাচ্ছিল, যেই ফোনটা ঘোরালাম অমনি ওইভাবে তাকিয়েছিল। আর এই যে বড়মশাই এখানে ফোন দেখছে, যেহেতু অয়ন বসে আছে। আর বাচ্চাদের তো এখানে কোনো সিট নেই, মানে সব বড়দের, বাচ্চা কাচ্চা থাকলে সেই কোলে করে নিয়ে যেতে হবে। আর বাস ছেড়েছিল হচ্ছে ওই বিকাল বিকাল টাইমে। তো তারপর দেখো এখানে রাত হয়ে গেছে, তারপর এখানে এক ধাবায় মানে বাস দাঁড় করিয়ে এখন আমরা সবাই আর কি ঘোরাঘুরি করছি, আর ওইদিকে রান্না হচ্ছে। তো খেয়ে দিয়ে তারপর আবার বাসে উঠবো, বাস আবার ছাড়বে। আর ওই যে ওই বাসে আমরা এসেছি, আর অয়ন দেখো এখানে চিপস খাচ্ছে। তো মানে ও যে এত চিপস খেয়েছে ওইখানে গিয়ে, তো কি বলবো, আমি বললাম অত খাস না, পেট খারাপ করবে। মানে চিপস কুরকুরি এটার পর এটা, এই একটা দিচ্ছে ও একটা দিচ্ছে, মানে এই খেয়ে খেয়ে আর কি ভাত তো খেতেই চায়নি। আর আমরা বাসে যতজন লোক এসেছি সব থেকে অয়নই ছোট, মানে অয়নের মতো কেউই নেই, যা আছে সব অয়নের থেকে বড় বড়। কিন্তু অয়ন তো মানে একাই ওই বাসের মধ্যে ছোট, সে কারণে ওর আদরটাও বেশি, ওর সব কিছুই বেশি। আর আমরা যতজন লোক যাচ্ছি বাসে সব আমাদের চেনাশোনা, সব পাড়ার লোক আর কি, সবাই মিলে যাচ্ছি। আমি এই প্রথমবার মানে এত দূরে ট্রাভেল করছি, তারপরে আবার বাসে, তো কি বলবো। আর আজকে নাকি সারা রাত বাসে থাকতে হবে, কালকে সারা দিন নাকি মানে বাসে করে মন্দির দেখতে হবে, তারপরের দিন নাকি সেদিন রাত্রে আর কি মানে হোটেলে দেবে আর কি। আর আমাদের এদিকে রান্না টান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এদিকে অয়নের গেঞ্জিটাও চেঞ্জ করে দিয়েছি, কারণ ভিজে গেছিলো, তো সে কারণে আর কি ওর মানে ওইটা চেঞ্জ করে এটা পরিয়ে দিলাম। আর ও দেখো মানে বাসে উঠবে না, ও মানে ওর মতো হাঁটাহাঁটি করছে। আর এখনই দেখবে অয়ন দৌড়ে পালাবে। তো সারা রাত বাসে থাকার পর আর কি এই যে এখন বাজে 10টা কি 11টা, এটা হচ্ছে পরের দিন। তো এখানে এক ধাবায় দাঁড় করিয়েছিল বাসটা, তো এখানে স্নান করে নিয়েছি। তারপর আর কি লুচি তরকারি করেছিল, সেটাই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা যাব বলে। তো সবাই মিলে মানে বাসে যতজন লোক ছিল সবাই মিলে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানায় যাব। আর ওইদিকে রান্না হচ্ছে, দুপুরের রান্না হচ্ছে। তো চিড়িয়াখানা থেকে এসে আর কি দুপুরের খাওয়া দাওয়া করে আবারও বাস ছাড়বে। আর আমি এমনি এইদিকে মানে এমনি নর্মাল চুড়িদারই পরে নিয়েছি। আর আমি ওইখানে বেশিরভাগ ওইসবই নিয়েছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গেছিলো। এরা তো জিন্স টপ ওইখানে মানে ভালো লাগতো না, তো সে কারণে আর কি। আর অয়ন দেখো ওই আইসক্রিমের দোকানটা ওই দূরের আছে, তো সেটার দিকে ওর চোখ গেছে, ও দৌড়ে চলে গেছে আইসক্রিমের দোকানের দিকে। আর আমি ওইখানে গিয়ে সেরকম করে না ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে এই যে অয়ন আর অয়নের পাপ্পা, তো অয়নের পাপ্পা বললো যে না আমি এখন স্নান করব না, আমি এসে স্নান করব, কেননা ওইখানে প্রচণ্ড গরম। তো আমরাও সেটা করলে ভালো হতো। তো যাই হোক কী করবো, সারা রাত যেহেতু বাসে ছিলাম না, তো বাস থেকে নেমে আর কি একটু ফ্রেশ না হয়ে ভালো লাগছিল না। তো যাই হোক, এই যে তিনজনা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওইদিকে সবাই মিলেই যাচ্ছে। আর কি বলো তো, মানে এতটা জার্নি করে তারপর আর কি ঘুরবো, ঘুরে ঘুরে মানে দেখবো নাকি ভিডিও করবো, সেটাই আর কি মাথায় থাকে না। তো সেই কারণে আর কি সেরকম একটা ভিডিও বানানো হয়নি। তবে বাড়ির থেকে ভেবে গেছিলাম এই করব ওই করব, কিন্তু গিয়ে আর সেটা হয় না। ওই যে একটা আনন্দ, যে এটা করব ওটা করব, ওইটাই যা আনন্দ, কিন্তু যাওয়ার পর আর কি সেরকম একটা মানে ভিডিও করার কথা মাথায় থাকে না। তখন আর কি সব কিছু আর কি মন্দির টন্দির আর কি মানে সব ঘোরার জায়গাগুলো আর কি দেখায় ব্যস্ত হয়ে পড়ি, মানে তখন আর ভিডিও করার কথা মনে থাকে না। তো যাই হোক, প্রথম দিন একটু করেছিলাম, মানে এই যে আজকের দিনটার কথা বলছি, তো আজকে একটু করেছিলাম, তারপরে যা হয়েছে মানে ভিডিও সব মানে খিচুড়ি আর কি ঘেটে গেছে। তো যাই হোক, পরে আমি তোমাদেরকে সব মানে এডিট করে আর কি ভালো করে দেখাবো। তো যাই হোক, মানে পুরো তো ভিডিও করা হয়নি, ছিলাম তো এখানে 7 দিন, মানে যাওয়া আসা দিয়ে 7 দিন ছিলাম। তো 7 দিনে তো আর 7টা ভিডিও হয় না। তো যাই হোক এই আর কি, তো কী আর করা যাবে, যা করা আছে ভিডিও সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে চিড়িয়াখানায় ঢুকে পড়েছি, আর এখানে মানে কত রকমের ময়ূর, যারা এসেছো এখানে তো তারা তো দেখেইছো, এখানে অনেক রকমের ময়ূর আছে। সাদা ময়ূর ছিল, তোমাদেরকে দেখালাম সাদা ময়ূরটা। আর আমার না মানে গলাটা বসে গেছে, তো আমি তো বাড়িতে চলে এসেছি সমুদ্রে স্নান করে, গলাটা পুরো বসে গেছে। যতজন লোক গেছিলো বেশিরভাগই গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে, এই হয়েছে ওই হয়েছে, মানে সমুদ্রে স্নান করে।
আর ওইখানে নেটের এত সমস্যা, তো কি বলবো, আমি মানে 2-3টে শর্টও বানিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আমার ডিলিট করতে হয়েছে, কেননা আমি আপলোড করতে দিয়েছিলাম 2 দিন লেগে যায়, তবু আপলোড হয় না। জানি না এরকমটা আমার সঙ্গে কেন হয়েছিল, তো সবার সঙ্গে হয় কিনা জানি না, বাট আমার সঙ্গে এরকম হয়েছিল যে আমি ভিডিও আপলোড করতে দিয়েছি কিন্তু ওটা আর আপলোড হচ্ছে না, মানে অর্ধেক হয়েই থেমেছিল। তো তারপর আর কি করব, মানে অ্যাপটা ডিলিট করে তারপর আবার ডাউনলোড করে আর কি আবার নতুন করে আবার চালাতে হচ্ছে। তো এই আর কি, আর ততক্ষণে তো আমার ওই যে ভিডিওগুলো আপলোড করতে দিয়েছিলাম সেগুলো তো ডিলিট হয়ে গেছে। তো এই আর কি, তারপর এখন দেখো কোথায় চলে আসলাম, এখন হচ্ছে এখানে অনেক রকমের সাপ ছিল। তো আমি 2টো সাপ দেখেছিলাম, তো অনেকগুলোই ছিল আর কি ভেতরে আর কি ছিল, সবগুলো তো মানে দেখা যাচ্ছিল না, তবে ওপরে লেখা ছিল যে এই এই আর কি এই সাপ আর কি ওইখানে আছে, তো সেটাই আর কি দেওয়া ছিল। আর চিড়িয়াখানাটা মানে এত বড় একটা এরিয়া নিয়ে, তো কি বলবো, পুরোটা ঘুরে ভালো করে ঘুরে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে, সারাদিন লেগে যাবে। তো যাই হোক, এখানে ছিল হচ্ছে অনেক কুমির, আর এইদিকে দেখো মানে ফার্স্ট টাইম হচ্ছে বাঘ দেখলাম। তো দেখো এদিকে আসছে, আর 2টো বাঘ ছিল এখানে। আর অয়নের বাবা তো বলছিল যে দেখো বাঘগুলোকে কতদিন মনে হয় খেতে দেয় না, বাঘগুলো মানে শরীরে মানে বলই নেই, তারপরে পেটটা দেখো কীরকম হয়ে গেছে মানে না খেয়ে খেয়ে। তো সেটাই বলছিল, আর ওরা শুধু মানে একবার হেঁটে এদিকে আসছিল, একবার হেঁটে ওইদিকে যাচ্ছিলো, ওরকম পায়চারি করছিল। আর অয়ন তো মানে দেখে মানে এত আনন্দ পাচ্ছিল ও এইসব দেখে। তো যাই হোক, এখন আমরা বসে আছি হচ্ছে হাতি দেখবো বলে, তো হাতি এখানে আর কি মানে দেখেছিলাম হাতি, 4টে হাতি। তো যাই হোক, এখানে বসে আছি যে হাতি আসবে, তো মাঝে মাঝে হাতি আসে আবার চলে যায় ওইদিকে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর ভাবছিলাম যে না চলেই যাই, তারপরই দেখছি যে হাতি আসছে, আর এদিকে অয়ন দেখো ও তো মানে এক জায়গায় বসছে না, শুধু দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। আর অয়নকে বলছিল ওর বাবা যে ওই দেখ হাতি আসছে, তো ওই যে ওইদিকে হাতি আসছিল আস্তে আস্তে। তো দেখো এই যে অয়ন এখন দাঁড়িয়ে হাতি দেখছে, আর ওই যে দেখো মানে আমরাও দেখছি আর কি। তো হাতি 4টে ছিল, 3টে কী করে হয়ে গেল, তো আমিও তো 4টেই দেখেছিলাম। তো যাই হোক, ওই সাইডে হয়তো একটা ছিল। তো দেখো মানে এইসব আমি ফার্স্ট টাইম দেখছি, তো আমি আগে কখনো দেখিনি। তো তারপর দেখো এখন মানে পুরো একেবারে রোদ্রে মানে ঝলসে গেছি। দেখো আমরা এসছিলাম হচ্ছে কি নাম বেশ, উদয়গিরি, খণ্ডগিরি না কি এসব আর কি, যাই হোক সেই পাহাড়ের উপরে উঠেছিলাম। ওঠার পরে মানে গাটা একদম জ্বলছিল, মানে এত গরম, আর মুখটা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে। তো এখানে উঠেছিলাম, আর অয়নকে নিচে রেখে এসেছি, কেননা ও বাচ্চা মানুষ যেহেতু, অয়নে ওপরে উঠলে পরে ওরও সমস্যা হতো, মানে গরমে প্রচণ্ড কষ্ট হতো। আর ওপরে ওঠার পরে দেখো নিচের সব কিছু কেমন লাগছে, মনে হচ্ছে প্লেনে উঠলে যেমন লাগে না, যে সব বিল্ডিংগুলো ছোটো ছোটো, তো সেরকম মনে হচ্ছে। তারপর আর কি আমি বলছি যে আমরা কি পুরী সমুদ্রে ঘুরতে আসলাম না কোনো পাহাড়ে ঘুরতে আসলাম, যেখানে আছে শুধু উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু মন্দির। তো যাই হোক, এই যে পাহাড়টা এরকম করা, আর ওইখানে বেশিরভাগ কি মানে সবই জিনিস, সব মন্দিরগুলো সব পাথরের। আর এই যে এই জায়গাটা মানে এত ঠান্ডা ছিল, ওপরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু এই যে এই জায়গাটা মানে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এটা কিন্তু চিড়িয়াখানা থেকে অনেকটা দূরে, তো চিড়িয়াখানা দেখে তারপর আর কি বাসের কাছে গেছিলাম, ওইখানে খাওয়া দাওয়া করে তারপর অনেক পাপাও স্নান করে নিয়েছিল, দিয়ে তারপর আর কি ওইখান থেকে বাসে করে এসেছি। আর এখন বাজে প্রায় 2টোর মতো বেজেই গেছিলো। এত গরম সত্যি কিচ্ছু বলার মতো না, মানে এই জায়গাটা এত গরম ছিল। আর অয়নের পাপার মুখটা তো দেখলেই মানে একদম কালো হয়ে গেছে, আর সত্যি বলতে মানে রোদ্রে গেলে এমনি অয়নের পাপা পুরো একদম মুখটা এমন মনে হয় মানে পুরো কালো হয়ে যায়। তো এখন আমরা নিচে নেমে যাব, এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, আর অয়নও এখানে আছে ওর ঠাম্মার কোলে। তো ফার্স্টে ওর ঠাম্মা দেখে গেছে এখানে এসে, আর এখানে দেখার মতো কিছুই নেই, শুধু ওই পাহাড়টা এই আর কি। তো তবুও দেখে গেছে, আমি তখন নিচে ছিলাম, তো তারপর আর কি অয়নকে ধরলো, দিয়ে আমি আবার তারপর উপরে আসলাম। তো দেখার মতো কিছু নেই, তবুও আমাদের মানে ইচ্ছা জাগে যে না দেখেই আসি কী আছে, এসেছি যখন এত দূরে তখন দেখেই আসি। আর এই সিঁড়িটা দেখো মানে একদম গড়ান সিঁড়ি। তো যাই হোক, নামার সময় কোনো অসুবিধা, নামার সময় খুব ভালো লাগছিলো, দেখো কি তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে, মানে আস্তে আস্তে হাঁটতে চাইলেও তাড়াতাড়ি কি সুন্দর নেমে যাচ্ছি। কিন্তু ওঠার সময় যে এত কষ্ট সত্যি কি বলবো, মানে যতগুলো জিনিস দেখেছি আর কি, যত মন্দির টন্দির পাহাড় টাহাড় দেখেছি, সব সিঁড়িগুলো মানে এরকম থাক থাক সিঁড়ি, বাট এই সিঁড়িটা একদম গড়ান সিঁড়ি, এই সিঁড়িটা নেমে খুব আরাম ছিল, বাট ওঠার সময় একটু কষ্ট হয়েছিল এই আর কি। তবে এখানে আরেকটু মানে সময় বসতাম, কিন্তু প্রচণ্ড গরম, তো সেই কারণে আর কি নেমে যাচ্ছি। তারপরে আবার বাস ছাড়বে, তো সবাই এক জায়গায় হবে, তারপরে বাসটা ছাড়বে, তো সেটাই আর কি। আর ওই যে দেখো অয়ন আর অয়নের ঠাম্মা, অয়নের দাদু, 3জনাই বসে আছে ওইখানে। তো এরপরে কি কি করলাম সেটা দেখার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে। তো টাটা।